ফ্রেন্ড, বারাইপুর ফিজিক্যাল ট্রেনিং একাডেমি থেকে বলছি। আমার নাম অভিজিৎ মণ্ডল। আমাদের এসএসজিডি কিন্তু প্র্যাকটিস শুরু হয়ে গেছে। যারা এসএসজিডি প্র্যাকটিস করে ভাবছো আজকে বেশি টাইম নেই, চলে এসো। তোমাদের কিন্তু টাইম মোটামুটি দেবো, আর 1.5 মাস 2 মাস কষ্ট যদি করতে পারো আমি মাঠ পাস করে দেবো। আমাদের এসএসজিডি ক্যান্ডিডেট, নতুন ক্যান্ডিডেট আসছে, তার মধ্যে আমি কিছুজনকে নিয়েছি আলাপ করানোর জন্য। মালদা থেকে ক্যান্ডিডেট হয়েছে এসএসজিডির জন্য, আমি আলাপ করাবো এক করে। এদের একটু কাহিনিটা বলি। প্রথম মালদা থেকে সাজাদ আসে, প্র্যাকটিস করে এত ভালো লাগে, তার বন্ধুও ছিল, তার বন্ধুকেও ডেকে নেয়, তার বন্ধুর সঙ্গেও আলাপ করাবো আজকে আমি পরপরই। তোমাদের প্রথমে সাজাদের সঙ্গে আলাপ করাই। সাজাদ, তোমার নাম, কোথা থেকে আসছো প্রথম বলো। আমার নাম শেখ সাজ্জাদ। আমি মালদা জেলার রতুয়া থানা থেকে আসছি, কালুটোলা গ্রাম থেকে। আমি প্রথমে মাঠে নাম্বার কথা আছে বলো। আমার নাম্বার হলো 112.75 ছিল রো স্কোর। তারপরে এখন নর্মালাইজেশনের পরে হয়েছে 123.87 প্লাস। ফার্স্ট হয়েছে আমার এসএসবি আছে, তারপরে আর কি আছে? তারপরে সিআইএসএফ আছে। যদি এসএসবি না হয় সিআইএসএফ সিও 100% হয়ে যাবে বছরে। যাই হোক, মাঠে কটা ফেল করেছো এটাকে বলো আগে। মাঠে পরপর 2বার এসএসসিজিডিতে ফেল করেছি। পরপর 2 ফেল করেছো গিয়ে, তখন প্র্যাকটিস কি করতে? প্র্যাকটিস তখন বাড়িতেই করতাম। কেমন ওয়ার্কআউটটা কেমন করতে বাড়িতে? ওয়ার্কআউট একা সবার সঙ্গে করতাম, আমি পিছিয়ে যেতাম। আর 1 মিনিট 2 মিনিট পরেই পিছিয়ে যেতাম, আর পিছিয়ে যেতাম, আস্তে আস্তে আমি করতাম। কতক্ষণ তো আস্তে আস্তে? ওই 30 মিনিটের মতন। হ্যাঁ, মানে আমার আগে অনেক লাগতো, 35 মিনিট লাগতো। হ্যাঁ, 32 মিনিট। ওই করতে করতে এখন 26 মিনিট এসেছিল। 26, 30, কোনোদিন 27ও লেগে যেত। আমার কাছে আসার পর ইমপ্রুভমেন্ট বলে কি হলো তোমার আমার কাছে আসার পরে? এখানে এসে পুরোপুরি অ্যাথলেটিক্সের মতন প্র্যাকটিস হচ্ছিল। তারপরে 2 বেলা রোজ প্র্যাকটিস। তুমি কতদিন প্র্যাকটিস হচ্ছে? 1 মাস মতো হলো? 1 মাস? হ্যাঁ, 1 মাসের মতন প্র্যাকটিস করেছি। 1 মাসে প্র্যাকটিস করে কেমন হচ্ছে লাগছে বলো? প্র্যাকটিস বলো, টাইম কত কমে যেত? টাইম কমেছে, এখন আমার 25 মিনিট 6 সেকেন্ড এসে গেছে। 1 মাসের মধ্যে দেখো বন্ধু, 27 মিনিট থেকে 25 মিনিট 1 মাসের মধ্যে প্র্যাকটিস করে। আমাদের প্র্যাকটিস কেমন স্টাইলে প্র্যাকটিস হচ্ছে বলো এবারে? কেমন কষ্ট হচ্ছে বলো? কষ্ট হচ্ছে তোমার? কষ্ট অনেক হচ্ছে। শক্তি পাচ্ছ না নাকি? শক্তি বলতে ওয়ার্কআউট করাচ্ছি আমি, আমাদের কন্টিনিউ রান চলছে তো বলছেন দাদা আমি শক্তি পাচ্ছি না। যাই হোক, কষ্ট করতে তো হবে, শক্তি অবশ্যই চলে আসে। শক্তি বলতে কেমন বড়টা হচ্ছে তোমার বলি আমি। তোমাদের প্রথম দৌড়ার সময় গায়ে কষ্ট থাকে, যে সবাই জানো প্রথম যখন রানিং শুরু হয় তখন গায়ে একটা কষ্ট থাকে। কষ্টটা তখন পড়ে যায়, তখন শরীরে কষ্ট শুরু হয়। অ্যাকচুয়ালি কী হয়, কষে দৌড় কোনোদিন হয় না। কষ্টটা ঝরে যাওয়ার পরে যখন প্র্যাকটিস করে যেটা রানটা ইম্প্রুভমেন্ট হবে, ওটা আসলে রান থাকে, ওই রানটা সবসময় থাকবে, এই ব্যাপার। যাই হোক, তারপর ভালো লাগে এখানে এসে, ভালো লাগার পর বন্ধুকে ডাকো। ভালো লাগার পর বন্ধু 10-15 দিন পর ফোন করে, কি ওখানে কীরকম চলছে প্র্যাকটিস। তো ওকে বললাম কি প্র্যাকটিস ভালো চলছে, 2 বেলা করে করাচ্ছে। কোনো দিন পাওয়ার ট্রেনিং, কোনো দিন ওয়েট ট্রেনিং, এগুলো হচ্ছে। তারপরে মাঠেও হচ্ছে, স্পিড রানিং এগুলো হচ্ছে। আমরা 2 জন একসঙ্গেই করতাম। হ্যাঁ, বাড়িতে একসঙ্গেই দৌড়তাম। তুমি নাও ওই ব্যাটারম্যান ছিল। যাই হোক, এখন খুশি তো এখানে এসে বাড়ি নিতে? হ্যাঁ, খুশি। মাঠ পাস করে মনে হচ্ছে এবারে? মনে হচ্ছে এবার পাস করবে, অবশ্যই পাস করবে। কষ্ট থাকো, অবশ্যই মাঠ পাস করবে। খাওয়া দাওয়া কেমন লাগছে বল? খাওয়া দাওয়া ভালো আছে। বাড়ির চেয়ে ভালো? হ্যাঁ, ভালো। বাড়ির চেয়ে ভালো। প্রতিদিন কি? প্রতিদিন মাছ মাংস হয়, 4 দিন মাছ, 2 দিন মাংস, 1 দিন নিরামিষ থাকে সপ্তাহে। শনিবার করে? হ্যাঁ, রাত্রেবেলা রুটি হয়, সবজি হয়, রুটি সবজি। ঠিক আছে, অসুবিধা নেই, কষ্ট করো, মাঠ পাস করে যাবে। বন্ধুকে দাও। তুমি কত সময় চলে এলে এখানে? কদিন হলো? আমার প্রায় 18 দিনের মতো। 18 দিন মতো হলো তোমার কাছে? 18 দিন। তারপর কেমন লাগছে বলো? বন্ধু কি সঠিক ঠিকানা পা দিল? হ্যাঁ, ঠিকই। আমি যেখানে এসেছি ভালো জায়গায় এসেছি, কারণ আমার অনেক ইমপ্রুভ হয়েছে। 18 দিন অনেক ইমপ্রুভ। আমি দেখেছি তখন শরীর মনে ফিট ছিল, 18 দিনে দেখেছি অনেক ইমপ্রুভ। আগের চেয়ে অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। আমি আগেও দৌড়েছি, চেষ্টা করেছি। অনেক মাঠ গেছি আমি, প্রায় 7টার মতো। 7টা মাঠ? ফার্স্ট মাঠ কি মনে আছে? হ্যাঁ, আমার ফার্স্ট মাঠ ছিল বিএসএফ ট্রেডম্যান ছিল। হ্যাঁ, তো ওখানে আমি বাদ হয়েছিলাম শেষে, প্রায় 15 সেকেন্ডের জন্য। তারপরে পরে আবার 15 সেকেন্ড বাড়িতে প্র্যাকটিস করে দেবো, সেই জায়গায় দাঁড়িয়ে 5টা মাঠে ফেল। তারপর প্রত্যেক জায়গায় ভাবছিলাম যে এরপরে হয়ে যাবে। কোনো জায়গায় 15 সেকেন্ড, কোনো জায়গায় 10 সেকেন্ড, কোনো জায়গায় 3 সেকেন্ড, মানে ওর কাছাকাছি গিয়ে আমি সববার বাদ হয়েছি। 100% দিয়ে দেওয়া হচ্ছিল না। হ্যাঁ, খুব চেষ্টা করেছিলাম। তারপরে যখন সাজ্জাদ জানলাম যে ওখানে গেছে, তারপরে আমি ভাবলাম ফোন করি ওকে। তো ফোন করে
তো আসলাম, তো এখানে এসে ভালো ইমপ্রুভ হয়েছে এই কয়েকদিনে, তবু অনেকটা দৌড়াতে পারছি আগে থেকে। পারছো মনে কনফিডেন্স লেভেল বেড়েছে আগের চেয়ে, না আর মাঠ পাস এবার করবো। মনে হচ্ছে এবার হয়ে যাবে। সাজাদ এসে সাজাদকে দেখলে প্র্যাকটিস ইমপ্রুভমেন্ট দেখলে কেন দেখলে না? আগে তোমার বাড়ি কাছে যেমন দৌড়াতো সাজাদ, এসে কি দেখলে ওকে? সাজ্জাদ যখন আমার সঙ্গে দৌড়াতো তো আমার থেকে না করে 2 পাক, আমাদের গ্রাউন্ড 300, আমাদের থেকে 2 পাক পিছনে থাকতাম, 2 রাউন্ড পিছনে থাকতো। এখন এসে কি দেখলে? দৌড়েছে এর সঙ্গে। এখন আমি প্রথম দিন দেখলাম যে আমি হয়তো 4 পাকে মানে দম শেষ হয়ে গেছে, আর ও সেখানে 10 পাক দৌড়ে দিচ্ছে। এটাই বাড়ুকে একটা পাওয়ার। যাই হোক, প্র্যাকটিস অবশ্যই কষ্ট করেছে প্রথম দিনে, খুব কষ্ট করে প্রথম এসে খুব কষ্ট করেছে। ও শরীর নিতে পারছিল না প্রথম এসে, শরীর সাথ দিচ্ছিল না, আবার এখন একটা জায়গায় পৌঁছে গেছে, মাঠে পাস করে যাবে। আচ্ছা তুমিও বের হয়ে যাবে, তোমার সামনে পিঠ চলে আছো, তোমার সে মাঠ পাস করে যাবে। এখানে বলো ম্যানেজমেন্ট বলো কেমন হচ্ছে, খাওয়া দাওয়া থেকে শুরু করে প্র্যাকটিস শিডিউল কেমন লাগে, সিস্টেমগুলো কেমন, সকাল থেকে বলো রাত অবধি কেমন চলছে আমাদের সিস্টেম বলো। খাওয়া দাওয়া অনেক ভালো আছে। আমি আগেও মেসে থেকেছি, আগে মেসে কাটিয়েছো? হ্যাঁ, আমি আগে 3 মাস, তারপরে একবার 4 মাস, একবার 3 মাস, টোটাল 7 মাস কাটিয়েছি। তো সেরকম খাওয়া দাওয়া ছিল না আমার সব মেসে, পড়ার জন্য ছিলাম আমি ওখানে। তো এখানে মাঠের জন্য আছি, তো এখানে অনেক খাওয়া দাওয়া বেটার, ওখান থেকে অনেক বেটার। মাছ মাংস রান্নাও ভালো, সবকিছু ভালো, বাড়ি প্রোভাইড করা হয়। আমি বলতে চাইছি তোমাকে সকাল থেকে রাত পর্যন্ত সিস্টেমটা বলো আমাদের, কেমন কি প্র্যাকটিস হচ্ছে, কখন খাওয়া দাওয়ার টাইম দেওয়া হচ্ছে, রাতের বেলা কখন খাওয়া দাওয়া হচ্ছে, দুপুরে কখন প্র্যাকটিস হচ্ছে, সকাল থেকে রুটিনটা বলো তুমি আমাদেরকে, সেটাকে বলো। সকালে উঠে আমাদের সব মানে ক্লিয়ার করে আমাদের 6:30টার দিকে হয় প্র্যাকটিস হয়। প্র্যাকটিস চালু হয় 6:30 থেকে 8:30 অবধি। এসে 9টার দিকে আসলাম রুমে এসে ফ্রেশ হয়ে স্নান টান করে এবার নিজের টিফিন করে। টিফিন কি খাচ্ছ বলে দাও? টিফিনে হচ্ছে ছোলা খেলাম। নিজের ছোলা টিফিন নিজের করতে হয় বন্ধুরা। আমি লাঞ্চ আর ডিনার প্রোভাইড করি, টিফিন নিজের করতে হয়। টিফিন কি করে দেখে নাও, শুনে নাও। হ্যাঁ, ছোলা খেলাম আর সাথে গুড় নিয়ে এসেছিলাম, ছোলা গুড় খেলাম সকালে। তারপরে কিছুক্ষণ পরে ছাতু খেলাম, ছাতু খাওয়ার পর তারপরে প্রায় 1 ঘন্টা পর মুড়ি খেলাম। আর তারপরে মুড়ি খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে দুপুর হলো, দুপুরে 1টার দিকে, 1টার দিকে দুপুরে পাক্কা 1টা একদম সঠিক। 1টার দিকে খাওয়ার টাইম, খাওয়ার জন্য যাই, খেয়ে দিয়ে প্রায় 2টার দিকে আসি। এবার এসে রেস্ট নিয়ে 5:30টায় ঠিক আবার বিকালের দিয়ে মাঠে। বিকালে মাঠ প্র্যাকটিস করতে করতে 5:30টা থেকে প্রায় 7:30 8টা বেজে যায়। হ্যাঁ, 7:30 8টা বেজে যায় আস্তে আস্তে। তারপরে ফ্রেশ হয়ে রেডি হয়ে আবার 8:30টার দিকে রাতের খাওয়ার রুটিটাও বেশ ভালো, ওর সঙ্গে তরকারি দেয়, সবজি রাত্রে, তো ওটাও বেশ ভালোই লাগলো একদিনে খেয়ে। আর তারপরে এসে খাওয়া দাওয়া করে এসে রাত্রেবেলা রেস্ট নিয়ে সকালে আবার শুরু। আমাদের কিন্তু বন্ধুরা রুটিন গেরাম রুটিন, সকাল বিকাল দুবেলা প্র্যাকটিস চলবে। কষ্ট যদি করতে পারো আমি মানে পাস করে দেবো, আর প্রপার একটা প্র্যাকটিস হবে। প্র্যাকটিস কেমন দেখছো বলো? প্র্যাকটিস তো নতুন প্র্যাকটিস দেখছো, এরকম প্র্যাকটিস বাড়িতে করে যাবেন প্র্যাকটিস? না এরকম প্র্যাকটিস ভাবেও নি কোনোদিনও যে করতে পারবে। আর এরকম প্রতিদিন নতুন নতুন প্র্যাকটিস। হ্যাঁ, এখানে প্র্যাকটিসগুলো বেশ ভালো, আর প্র্যাকটিস দেখে মনে হচ্ছে না আমি পারবে। হ্যাঁ, আর যেটা আমি 7 বারে করতে পারিনি, মনে হচ্ছে যে এবার পারবো কিছু করতে। অবশ্যই পারবে, যেমন প্র্যাকটিস করছো, কথা শোনো, ওয়ার্কআউট কমপ্লিট করো, অবশ্যই পারবে। হ্যাঁ, কিছু বলবে আর? কি বলবে? খাওয়া দাওয়া এখানে মানে যেরকম রানিং এর জন্য প্রয়োজন খাবার, সেরকমের খাওয়া দাওয়া হচ্ছে। আমি অ্যাথলেট বলে তোমাদের পারি যে প্রতিদিন 26 গ্রাম প্রোটিন তোমাদের দিতে হবে। আমি একদিন আজকে একাডেমি চাইলেও বলছি, আজকে আমি মেস চাইলেও বলছি, আমি লক্ষ্য রাখি ছেলেদেরকে 26 গ্রাম প্রোটিন যেন ছেলেদের গায়ে যায়। আমি গরুর মধ্যে ছেলেদের খাটাবো, আমি খাওয়া দিতে পারবো না ছেলেদেরকে। আমি প্রতিদিন মাছ দিই, শনিবার বাদে প্রতিদিন মাছ দিই। হ্যাঁ কি না? প্রতিদিন মাছ দিই। কেন মাছ দিই? সবাই যেন মাঠে কতটা প্রোটিন থাকে, ক্যালসিয়াম থাকে। আমি চেষ্টা করি 26 গ্রাম আমি প্রোটিন দেবো আমি ছেলেদেরকে, তবে সেটা কালকে ওয়ার্কআউট করতে পারবে। এটা কিন্তু কোনো একাডেমি ভাবে না যে ছেলের পিছনে এত ভাববে। ওরা কী করে, ঝামা করে খাওয়া দেয়, চলো দৌড়া, না পারলে না পাল। আমার কাছে আমার ব্যাপার থাকে না, আমার কাছে ওরা আমি যে খাওয়া বসেলাম সেটা পরদিন ওয়ার্কআউটে নিখে বের করে নেবো। প্রথম দৌড়ে সমস্যা করছে, বমি হচ্ছিলো, মাথা ঘুরছিল প্রথম এসে, এখন ঠিক হয়ে গেছে। হ্যাঁ, এখন অনেকটাই ঠিক, অনেক বেটার। যাই হোক, ওরকম হয় যে শরীরে যদি প্রোটিন যদি কম যদি থাকে, ক্যালসিয়াম যদি কম থাকে, তুমি দৌড়ে মাথা ঘুরবে। আর প্রথম ওয়ার্কআউট করতে গেলে সবাই মাথা ঘুরে, সবই ফিট থাকে না। যাই হোক, এসএসজিডি ছেলেদের বলবো, তোমরা যদি আমাকে সুযোগ দাও, আমি তো মাঠে পাস করি। আগেরবারে কিন্তু 12 জন ছিল, 12 জনই মাঠ পাস করেছিল। আগের বছর নয়, আমার 18 সাল থেকে একাডেমি, আমার ফার্স্ট এসএসজিডি কিন্তু 18 সাল থেকে একাডেমি শুরু হয়েছে, এসএসজিডি থেকে শুরু হয়েছিল। 18 সাল থেকে দাঁড়িয়ে আজ 25 সাল, আজ পর্যন্ত কিন্তু কেউ মাঠে ফেল করেনি। এসএসজিডি আজকে 12 বছর একাডেমি রেকর্ড, কেউ ফেল করেনি। একজনকে বলতে পারবে না 12 একাডেমি গিয়ে আমি এসএসজিডি মাঠে ফেল করেছি, কেউ বলতে পারবে না, একটা ছেলে বলতে পারবে না।
তাই রেকর্ড ডব্লিউবি তখন পাস করে দেখায়। ডব্লিউবিতে কী হয়, কিছু ছেলে ফেল করে, কারণ দেরি করে আসে, তারা 1 মাস আমাকে দেয়, তাহলে ফেল করে যায়। ডব্লিউবি 3 মাস প্র্যাকটিস করে করতে না, ফেল করেছি আমি তাদের কাছে গিয়ে। সেম ফিজিক্যাল দিকে স্ট্রং 1 নম্বর। আমি বলছি যে পড়াশোনায় প্যারাগোজি একদমই স্ট্রং না, পড়াশোনা স্ট্রং আমি বলবো না, আমি বলবো ফিজিক্যালি স্ট্রং, আমি বলবো এই কথাটা। সবাই সব দিকে পারে না, একটা দিক উইক হয়, একটা দিক স্ট্রং হয়। আমার স্ট্রং, ফিজিক্যাল দিকে স্ট্রং। আর কিছু বলবো না, নেক্সট ভিডিও দেখা হবে। জয় হিন্দ।